স্বাগতম সকলকে ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে। গ্রুপ সিডির রেজাল্ট নিয়ে তোমরা অনেক দিন আমাকে মেসেজ করেছো, ক্লাসের মধ্যে কমেন্ট করেছো, স্যার গ্রুপ সিডির রেজাল্ট নিয়ে আপনি কেন ভিডিও করছেন না বা কিছু বলছেন না। তবে সবার আগে আমি এটা বলি যে আজ হয়তো অনেকে অলরেডি জেনে গেছেন বা জেনে গেছো যে শিক্ষামন্ত্রী দীপক বর্মন তিনি জানিয়েছেন, তিনি হঠাৎ করে, আমি জানি না, হঠাৎ করেই হয়তো এরকম তারা বুঝতে পারছেন সুপ্রিম কোর্ট হয়তো ডেটের এক্সটেনশন দেবেন না। 31শে আগস্টের মধ্যে যে টিচার নিয়োগ ছিল না, যে টিচিং স্টাফ মানে টিচার যারা ছিল 9, 10, 11, 12 তাদেরকে তারা আগে রিক্রুটমেন্ট করাবেন, তিনি আজকে সেটা স্পষ্ট বলে দিয়েছেন। মানে হয়তো ডেট এক্সটেনশন, উনি জানেন যে ডেট এক্সটেনশন নাও পেতে পারেন, কারণ 31শে আগস্ট পর্যন্ত তাদের চাকরি থাকছে, তারা 31শে আগস্ট পর্যন্ত স্যালারি পাচ্ছেন যাদের চাকরি চলে গেছিল। ঠিক আছে, তারা পরীক্ষা দিয়েছেন এবং 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এবং আমরা এখানেও জানি এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর নিয়ে একটা বড় টালমাটাল একটা ব্যাপার চলছে, সেটা নিয়ে আমি এখানে কোনো বিতর্কিত কোনো কথা বলতে চাইছি না, কোনো বিতর্কিত কথা বলবো না। তো এইবার এখনও আবার আসলে কি কথা না বলতে গেলেও বিতর্ক চলে আসে। ওবিসির একটা সমস্যা 7 বা 17 এই সমস্যা একটা রয়েছে, তার মধ্যে পুরো অবগত শিক্ষামন্ত্রী যে 31শে আগস্ট অর্থাৎ আজকে 30শে জুলাই, 31শে আগস্টের মধ্যে তাকে রেজাল্ট বার করতে বা তাদের ডিপার্টমেন্টকে রেজাল্ট বার করতে হবে। এখন আমরা তো আর এসএলএসটি পড়াইনি তোমাদের, আমরা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পড়িয়েছি। যে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কবে আসবে একটা আশা করে আছো, শুধু রেজাল্ট আসলে তো হবে না, এরপরে ইন্টারভিউ আছে, টাইপিং টেস্ট আছে। গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউ এবং গ্রুপ সির ক্ষেত্রে টাইপিং টেস্ট ইন্টারভিউ দুটোই আছে। কি বলছেন একবার শুনি আমরা, স্যার কি বলতে চাইছেন সেটা আমরা শুনি একবার। হ্যাঁ, তিনি কি বলছেন দেখি, কি বলছেন তিনি, একটু সাউন্ড বাড়িয়ে দিই। সেটা আমাদের প্রাথমিক 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে, না টাইম ফ্রেম নেই। আমরা ব্যাপার হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট বেরিয়ে যাবে, শিক্ষামন্ত্রী বললেন যে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট বেরিয়ে যাবে, কিন্তু কোনো টাইম ফ্রেম নেই। দেখো, সবসময় সাংবাদিকরা মানে মেইন স্ট্রিম সাংবাদিকরা যে খারাপ প্রশ্ন করে তা না, তোমাদের হয়েও প্রশ্ন করে। কি আজকের ভিডিওর মূল বক্তব্য কি ছিল জানো? সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে 26,000, এখানে কিন্তু সবাই শিক্ষক নয়, এই 26,000-এর মধ্যে শিক্ষাকর্মীও আছে আমরা জানি। এবং আমরা জানি, আমি জানি অনেক গ্রুপ সি গ্রুপ ডি যারা আছেন, যাদের যোগ্য, তারা চাকরি হারিয়েছেন, তারা কিন্তু কোনো স্যালারিও পাচ্ছেন না, যেখানে টিচাররা স্যালারি পাচ্ছে। সাংবাদিকরা কিন্তু সেই প্রশ্নটা করেছিল যে তারাও তো, এরা তো বেতন পাচ্ছে, এনারা তো বেতনও পাচ্ছে না, গ্রুপ সি গ্রুপ দুর্নীতির কারণে বেতন বন্ধ। তবে আমি বললাম যে এসএসসির কাজ কিন্তু রেডি, কারণ আনসার কি বেরিয়ে গেছিলো, আনসার কি আমরা দেখে নিয়েছিলাম, রেজাল্ট রেডি আছে, সেটা দীপক বর্মন স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম। ওকে, দেন কি বলছেন তিনি? বলছেন বর্তমান অবস্থান তিনি পরিষ্কারভাবে 31শে আগস্টের মধ্যে, যেহেতু সুপ্রিম কোর্টের একটা আইনি সময়সীমা বাধা আছে, তিনি সেটাকে বেশি ফোকাস করছেন। বলছে গ্রুপ সি গ্রুপ ডি তার নজরে রয়েছে, তিনি জানেন যে বেতন বন্ধ আছে, তিনি জানেন ফলাফল পুরো রেডি আছে, রেজাল্ট রেডি, ঠিক আছে, কিন্তু রেজাল্টের কোনো টাইম ফ্রেম তিনি বললেন না। এবার ব্যাপার হচ্ছে এইরকম কোনো গ্যারান্টি নেই যে রেজাল্ট আগস্ট মাসে আসবে না, বা এইরকম কোনো গ্যারান্টিও আমি দিতে পারি না রেজাল্ট সেপ্টেম্বর বা অক্টোবরে গিয়ে আসবে। কেন? রেজাল্ট যদি ওবিসির সমাধান হয়ে যায়, রেজাল্ট বার করতে কোনো সমস্যা নেই, সমস্যা তখন তোমার কাছে কি হবে, কবে ইন্টারভিউ ডাকবে, কবে টাইপিং টেস্ট হবে। তাই রেজাল্ট যখন তখন বেরোতে পারে। যদি তুমি সাধারণ, আমি তোমাকে কোনো রকমভাবে প্রলোভন দেখাচ্ছি না, আমিও যেখানে দাঁড়িয়ে আছি তুমিও সেখানেই দাঁড়িয়ে আছো,
পরিষ্কার কথা, রেজাল্ট যদি এটা এখন জানতে পারলাম, এতদিন তো এটাই জানতে পারিনি যে রেজাল্ট রেডি আছে কিনা। রেজাল্ট রেডি আছে, তাহলে যখন তখন রেজাল্ট বেরোতে পারে, টাইম ফ্রেম নেই। ইনি বলেননি একবারও ডিসেম্বর মাসে গিয়ে রেজাল্ট বার করবে, কোথাও অনেকে ভুল ইন্টারপ্রিট করছে যে ডিসেম্বর মাসে গিয়ে রেজাল্ট বেরোবে, একবারও তিনি বলেননি। রেজাল্ট তো তিনি বাড়ি করে দিতে পারেন, বললাম না, যদি এই কন্ট্রাডিকশনগুলো খতম হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্ট যখন তখন বেরোতে পারে। হ্যাঁ, এই গ্যারান্টি আমি দিতে পারছি না ইন্টারভিউ কবে হবে, এটা তুমি আমায় বলতে পারো, রেজাল্ট বেরিয়ে যেতে পারে। ওকে, এইবার 26,000-এর মধ্যে তিনি বলছেন আমাদের খুব দ্রুত 31শে আগস্টের মধ্যে আমাদের ডেডলাইন আছে, আমাদের করতেই হবে। এবং তারপরেই আমি বারবার একটা কথা বলছি, রেজাল্ট কিন্তু রেডি। বলছে যে পরবর্তী পদক্ষেপ, যখন বারবার যদি সেম প্রশ্ন আসে, বারবার যদি আমরা ট্যাগ করি, সাংবাদিকরা ট্যাগ করে, উনি বলতে বাধ্য, হ্যাঁ আমরা গ্রুপ সির রেজাল্টও বার করে দিচ্ছি। ওকে, দেন প্রথম পর্যায়ে বলছে প্রাথমিক গুরুত্ব তারা আদালতের নির্দেশে চাকরি না থাকা, এই বিষয়টা বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার তারা দিচ্ছে। কঠোর সময়সীমা যেহেতু 31শে আগস্ট বেঁধে দিয়েছে এবং এই সময়ের মাধ্যমে তারা কার্যকত সমাধান করার কথা তিনি ভাবছেন। ঠিক আছে, এইবার সবথেকে কথা যে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের যে সময়সীমা অনির্ধারিত, তিনি বলছেন পরিষ্কার কথা যে ফলাফলের অবস্থা, নিয়োগের রেজাল্ট সম্পূর্ণ প্রস্তুত আছে, যা পরবর্তীতে প্রকাশ করা হবে। পরবর্তীতে মানে এরকম কোথাও বলা নেই যে এটা নভেম্বর, ডিসেম্বরে বা অক্টোবরে বা পুজোর পরে প্রকাশ হবে। আমি বলছি আগস্টেও প্রকাশ হয়ে যেতে পারে। রেজাল্ট বার করতে তো কিছু লাগবে না, রেজাল্ট বার করতে ওই 7% আর 17%-এর অনুমোদন লাগবে। কোন অনুমোদনে রেজাল্টটা বেরোবে, দ্যাট ইজ অল। ওকে, তাহলে পরিষ্কার যে বর্তমানে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নেই, তবে বিষয়টি প্রশাসনের সম্পূর্ণ নজরে আছে। আমি আবার বলছি, কোনোভাবে মিস ইন্টারপ্রিট হয়েও না যে রেজাল্ট অনেক বছর পরে আসবে। রেজাল্ট আসবে, রেজাল্ট রেডি। এটা তো জানতে পারলাম যে রেজাল্ট রেডি আছে, এটাই জানতে, এতক্ষণ আমরা এটাই জানতাম না, এই আপডেট আমি তোমাকে দিতে পারিনি। তাহলে এখন প্রশ্ন যে স্যার গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট তো বেরোচ্ছে না, ইন্টারভিউ হতে হতে যেটা পরিষ্কার, আমিও যেটা বুঝতে পারছি, ডিসেম্বরের আগে হয়তো নিয়োগ কমপ্লিট হবে না, এটা আমি বুঝতে পারছি। আমি তোমাকে মিথ্যে আশা দেখাবো না, আগস্টে রেজাল্ট বেরোবে, সেপ্টেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে, এটা মিথ্যে আশা দেখানো হয়ে যাবে। হ্যাঁ, আগস্টে রেজাল্ট বেরোলে তুমি আগস্ট থেকে ইন্টারভিউর প্রিপারেশন নেওয়া শুরু করবে, ইন্টারভিউ, টাইপিং টেস্ট, এগুলোর প্রিপারেশন নেওয়া তুমি স্টার্ট করবে। যদি তোমার রেজাল্টে তোমার নাম আসে 100% করবে। আমি তোমাকে বলছি রেজাল্ট বেরোনোর পরও তুমি 1 থেকে 2 মাসের টাইম ফ্রেম পাবে নিজেকে প্রিপেয়ার করার জন্য, ইন্টারভিউর জন্য এবং টাইপিং টেস্ট করার জন্য। তবে টাইপিংটা আমি বলবো যাদের নাম্বার ভালো আছে, যারা আনসার কি দেখে বুঝতে পেরেছো, যাদের ফুল মার্কস রয়েছে দুটোতেই বা কাছাকাছি রয়েছে, যে কাট অফটা আমি বলেছিলাম, এখন তো সব মনে থাকে না এভাবে, তো যদি সেটা তোমার ম্যাচ করে যায় তুমি টাইপিং স্টার্ট করো। আর স্যার টাইপিং যদি না করি তার মানে পড়াশোনা বন্ধ করে দিয়েছো, পড়াশোনাটা বন্ধ করো না। এক গ্রুপ সি গ্রুপ ডি তো তোমার জীবনের শেষ পরীক্ষা না, বা যাদের আছেন তাদের ব্যাপারটা আমি ছাড়ছি, যাদের গ্রুপ সি গ্রুপ ডি জীবনের শেষ পরীক্ষা যদি না হয়, সামনে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হবে, এটা 100% কনফার্ম। মিসলেনিয়াসের পরীক্ষা সেপ্টেম্বরে হবে, এটাও কনফার্ম। ক্লার্কশিপের ভ্যাকান্সি আসবে, এটাও কনফার্ম। মোটর ভেহিকল ইন্সপেক্টর আসবে, এটাও কনফার্ম। এগুলো সব আসবে, তাহলে তার মানে তোমার জীবনের শেষ পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডি নয়। যারা, আমি আবার বলছি, অনেকের শেষ পরীক্ষা হয়তো, কিন্তু আমি বলতে পারি সিংহভাগের শেষ পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডি নয়। এই পড়াশোনাটা বন্ধ করো না। আমি যারা, এটা কখনো ভেবে রেখো না ইন্টারভিউ, তুমি এমন ইন্টারভিউ দেবে তুমি চাকরি পাবে, এটা তুমিও জানো যে ওই 100% গ্যারান্টি তুমি নিজেকেও নিজে দিতে পারো না। তাই তোমাকে আমি পরিষ্কার বলছি, তুমি নেক্সট এই পরীক্ষাগুলোর প্রিপারেশন তুমি নাও, যেখান থেকে পারো। আমার কাছ থেকে নিতে হবে বা অন্য কোনো XYZ, তুমি যে কোনো জায়গা থেকে তুমি নিতে পারো। তাই তোমাকে বলছি, আমাদের কাছে চলছে, হ্যাঁ আমরা করাচ্ছি, আমরা করাই, আমরা তো করিয়ে খাই, আমরা করিয়ে পড়িয়ে খাই, আমরা করাচ্ছি তো। আমরা গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন ব্যাচ করাচ্ছি, দেখো গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন ব্যাচ আমরা করাচ্ছি, একদম উন্নয়ন করাচ্ছি, এরপরে নতুন ব্যাচ আসবে। আমরা মিসলেনিয়াসের লক্ষ্য ব্যাচ করাচ্ছি, আমরা কমপ্লিট পিএসসি ফাউন্ডেশন, যেখানে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, মোটর ভেহিকল ইন্সপেক্টর এবং মিসলেনিয়াস 4খানা এক্সাম একসাথে প্রিপারেশন নিতে পারো, সেটাও করাচ্ছি। 3টে ব্যাচই টেক্সট বুক অ্যাপে চলছে। এবং শুধু তাই না, কারণ তুমি যখন একটা বা যে কোনো একটাই তুমি নাও, সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও টেক্সট বুক সুপার পাস লাইভ। টেক্সট বুক সুপার পাস লাইভে তুমি রাজ্যের সমস্ত এক্সামের ব্যাচ পেয়ে যাও, দেখে নাও, আপার প্রাইমারি থেকে শুরু করে প্রাইমারি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এনিথিং। এবং
আপকামিং যতদিন ব্যাচ আসবে তার অ্যাক্সেস তোমার থাকবে, এবং সেন্ট্রালের সমস্ত এক্সাম, সেই এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, সিটেট বলো, ব্যাংক বলো, সব, এবং তার সাথে সমস্ত পরীক্ষার 1 লাখের বেশি মক টেস্ট, 7খানা প্রিন্টেবল, 7টা সাবজেক্টের প্রিন্টেবল ইবুক, প্রত্যেকটা সাবজেক্টের উপরে টপিক ওয়াইজ পিডিএফ নোট যেগুলো প্রিন্টেবল, এবং প্রিভিয়াস ইয়ার পেপার, এবং অসংখ্য প্র্যাকটিস কোয়েশ্চেন টপিক ওয়াইজ। কত দাম? নর্মাল সময়, মানে এখন দেখতে পাচ্ছ একটা সেল দেখতে পাচ্ছ, হ্যাঁ 31শে জুলাই পর্যন্ত এই সেলটা চলবে, 31শে জুলাই পর্যন্ত তোমার কাছে এটা 999 তুমি কিনতে পারবে, কিন্তু 31শে জুলাই রাত 12টার পরে এটা দাম হয়ে যাবে 1800 টাকা, এবং 1 বছরে যত নতুন ব্যাচ আসবে, আপকামিং যত ব্যাচ, সব এর মধ্যে কন্টিনিউ ইনক্লুড হতে থাকবে। তাই যারা নিতে চাইছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সরাসরি তোমার কাছে লিঙ্ক চলে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশানে দেখো একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে ডাইরেক্ট পে করে দাও একবারে। এবং একটাই কথা, যেখান থেকেই পে করো না কেন, নিজে থেকে কুপন কোড দিয়ে নাও বা হোয়াটসঅ্যাপ থেকে নিলে তো সমস্যা নেই, তাহলে যদি ডিরেক্ট লিঙ্ক থেকে পে করো, আমি একটা কথাই বলবো, পেমেন্ট করার পর অবশ্যই তোমার পেমেন্টের স্ক্রিনশটটা এই নাম্বারে দেবে, হ্যাঁ? তাহলে কি তুমি কিভাবে ক্লাস দেখবে, কিভাবে মক টেস্ট দেবে, সেগুলো আমি তোমাকে একটা ভিডিওর মাধ্যমে পাঠাতে পারবো, ওকে? তাহলে ব্যাস এটুকুই বলবো। এই ভিডিওর মোদ্দা কথা, রেজাল্ট তৈরি আছে, কবে বেরোবে সেটা বলা যাচ্ছে না, এরকম না যে ভূত ভবিষ্যৎকালে বেরোবে, একদমই নয়। আর বাকিটা বিশ্বাসে মিলাই বস্তু, আমাকে এতদিন বিশ্বাস রেখেছো, একটু বিশ্বাস রাখো। তোমাদের তো ক্ষতি কোনোদিনও করিনি বিশ্বাস রাখার পরে, কোনোদিন তো বলিনি যে, এবং তোমরা উপকৃতই হয়েছো, কেউ তো বলতে পারবে না যে অপকার করেছি তোমাদের, পড়িয়েছি, অন্য কিচ্ছু করিনি। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।